হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। তবে আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নয়, আজকে চলে এসেছে একটা রেসিপি নিয়ে, কলার পাতায় তালের পিঠে। তো কেমনভাবে তৈরি করেছি সেটা জানতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ করো বন্ধুরা। কলার পাতায় তালের পিঠে তৈরি করার জন্য সব থেকে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কলার পাতা আর তালের রস। আর বাকি যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে চালের গুঁড়ো, তালের রসের পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, আর চিনি, তার সাথে আছে লবণ, এরপর নিয়েছি সর্ষের তেল, আর সাথে থাকছে জল। বন্ধুরা সবকটি উপকরণকে আমি হাতের কাছে রেডি করে নিয়েছি। তো চলো এবারে শুরু করা যাক কলার পাতায় তালের পিঠে। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব আর কড়াইটা বসিয়ে দেবো। তো কড়াই গরম হয়ে গেছে, এবারে কড়াইয়ের মধ্যে তালের রসটা দিয়ে দিলাম, আর এই তালের রসের মধ্যে 2 কাপ মতো জল মিক্স করলাম। জলটা না মিক্স করলে তালের রসটা এমনিতেই গাঢ়, আর ফুটিয়ে নেওয়ার পর আরও গাঢ় হয়ে যাবে, সেই কারণেই 2 কাপ মতো জল ইউজ করলাম। আর এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। আমি তালের রসটাকে সুন্দরভাবে ফুটিয়ে নেব। তো বন্ধুরা আজকে কিন্তু তালের পিঠেটা আমিও প্রথম করছি। আমার ঠাকুমা, আমার মা এরা তৈরি করতো, আমি খেয়েছি, তো আমি নিজের হাতে কোনোদিনও তৈরি করিনি। তো আজকে ফার্স্ট টাইম তৈরি করছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু মানিয়ে নিও। আর বন্ধুরা এদিকে তালের রসটা ফুটে গেছে, এর মধ্যে এখন চালের গুঁড়োটা অল্প পরিমাণে দিতে থাকবো আর সুন্দরভাবে মিক্স করে নেব। আর চালের গুঁড়ো কিন্তু অল্প অল্প করে দিতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে। তোমরা দেখতে থাকো, আমি কিন্তু অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব। আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি এখন দেখছো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যাও। আর মিষ্টি করে একটা কমেন্ট করো, আর আমি সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মেনে। আর বন্ধুরা তোমরা অনেকেই আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, অথচ কমেন্ট করে যাচ্ছ বন্ধু হলাম। প্লিজ তোমরা চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করো, তারপরে কমেন্ট করো। তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে তালের গোলাটা মিক্স করা হয়ে গেছে, এটা রেডিও হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। হ্যাঁ, এই তাল মাখা ময়দাটা কিন্তু খুব শক্ত করা যাবে না, একটু নরম রেখেই নামাতে হবে। বন্ধুরা এবার কিন্তু এটাকে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। তো এটা কিন্তু প্রচণ্ড গরম, তো একটু ঠান্ডা করে নিতে হবে। তো ততক্ষণ চলো ঠান্ডা হতে থাকুক, আর দেখি আমার সোনারা কি করছে। তো দেখো সোনাদের কাণ্ড, ওর পাপা কলা পাতা এনেছে, তো ওখান থেকে 2টো কলা পাতা দুজনে এনেছে। আর এই যে ঘরের অবস্থা দেখতে পাচ্ছ ওরা কি করেছে। আমি প্রথম থেকে ওদেরকে ডেকে যাচ্ছি, ওরা আমার কথাতে পাত্তাই দিচ্ছে না, মানে পাতা নিয়ে খেলতেই ব্যস্ত। তো দেখো কি অবস্থা। বন্ধুরা চলে এলাম রান্নাঘরে। তো এই তাল মাখা ময়দাটা এখন আমি সুন্দরভাবে মেখে নেব। তবে হ্যাঁ, এটা কিন্তু প্রচণ্ড গরম ছিল, সেই জন্য অফ ক্যামেরায় আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। বন্ধুরা আমি এবারে এই ময়দাটা থেকে রুটি বানাই সেরকম মাপের গোল গোল করে বল তৈরি করে নেব। আর এই পিঠেগুলো কিন্তু খুব একটা যে মোটা হবে সেটাও না, খুব যে পাতলা হবে সেটাও না, একদম মিডিয়াম হয়। তো সেই কারণে কিন্তু, আর তাছাড়া আমি কিন্তু পিঠেগুলো যে লুচির সাইজের করব সেই জন্য এই মাপের নিচ্ছি। তবে তোমাদের যদি ইচ্ছা হয় যে রুটির মাপের করবে, তাহলে কিন্তু তোমাদেরকে বলগুলো আরও বড় করে বানাতে হবে। বন্ধুরা এক এক করে কিন্তু সব বলগুলো আমি রেডি করে নিয়েছি, আর এখানে যা যা লাগবে সেগুলো রেডি করা হয়ে গেছে। তবে ওই যে রুটিবেলা বেলুনটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমার কোনো কাজেই লাগবে না, এমনি রাখা আছে। আর লাগবে তাওয়া আর খুন্তি। আর এবারে কলা পাতার কথা বলি। তো কলা পাতাগুলোকে কিন্তু আমি দেখো 2টো করে ভাঁজ করব, সেই মাপে কেটে নিয়েছি। আর মেন কথা হচ্ছে তুমি পিঠেটা কোন মাপের করবে সেরকম মাপ হিসেবে পাতাটা কেটে নিতে হবে। যেহেতু তুমি মিডিয়াম সাইজের করব সেরকমভাবেই পাতা কেটে নিয়েছি। তোমরা যদি বড় তৈরি করতে চাও তাহলে সেরকম বড়োভাবে কেটে নেবে। আর এবারে কিন্তু আমি প্রত্যেকটা কলা পাতায় হচ্ছে সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে কি হবে পিঠেটা মানে কলা পাতা থেকে তুলে নিতে সুবিধা হবে, মানে এমনিতেই ছেড়ে চলে আসবে। বন্ধুরা দেখো এবার একটা কলা পাতা নিয়েছি, তার উপরে এই যে একটা গোলা নিয়েছি, আর হাত দিয়ে দেখো হালকাভাবে আমি চেপে নিচ্ছি হাতের আকারে। তো এটাকে কিন্তু গোল আকার রাখবো, সেইভাবে করে নিচ্ছি। তো এবার আমি এই পাতাটাকে ভাঁজ করে নিয়ে পাতাটা দেখো হালকাভাবে চাপ দেবো, তাহলে কলা পাতার যে ছাপটা থাকে, মানে কলা পাতার যে দাগ, সেটা কিন্তু ওই পিঠেটার উপরে বসে যাবে। বাকি পিঠেগুলো সেম একইভাবে তৈরি করে নেব। তো গ্যাসের উপরে তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আর এক এক করে দেখো কলা পাতাগুলো বসিয়ে দিচ্ছি। তবে 2টোর বেশি কিন্তু জায়গা হচ্ছে না, তো তোমরা যদি বড় সাইজ করো তাহলে কিন্তু একটাই জায়গা হবে। আর দেখো বাকিগুলো আমি এইভাবে রেডি করে রেখেছি। আর বন্ধুরা কিছুক্ষণ পর পর এই কলা পাতাটাকে হালকাভাবে কিন্তু পাল্টি মারতে হবে, যেহেতু ভিতরের পিঠেটা যেন সরে না যায়। হ্যাঁ বন্ধুরা কলার পাতায় এই পিঠেটা কিন্তু আর এক রকমভাবে করা যায়, সেটা হচ্ছে কলার পাতার মধ্যে ওই পিঠেটা দেওয়ার পরে কিন্তু পাতাটাকে সুন্দরভাবে জড়িয়ে সুতো দিয়ে বেঁধে দেওয়া যায়। এবার তোমরা বুঝতেই পারছো আমার 2টো ছানা আছে, আমার যেটাতে সহজ হয় কিন্তু সেই পদ্ধতিতে করছি। আর চাইলে কিন্তু ওরকমভাবেও করতে পারো। বন্ধুরা তোমরা তো দেখছো কিছুক্ষণ পর পর কিন্তু আমি পিঠেগুলোকে পাল্টি মেরে দিচ্ছি। তো দেখো আমার কিন্তু পিঠেটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি এবার পিঠেটা কেমন হয়েছে।
তো বন্ধুরা এই হচ্ছে পিঠে। তো এই পিঠেটা কিন্তু গরমের থেকে ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, কেননা গরমে একটু নরম থাকবে আর পিঠেটা যত ঠান্ডা হবে তত জমে যাবে আর খেতে সুন্দর হবে। আর দেখো বন্ধুরা পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। তো বাদ বাকি পিঠেগুলো কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নেব। বন্ধুরা ফাইনালি কলার পাতায় তালের পিঠে রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আর পিঠেগুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। প্রথমবার করেছি, করার সময় একটু ভয় ভয় লাগছিল, তবে কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তাই বলতে পারলাম। বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা।